আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আমরা এর আগে বীজ পাতা সিডের গ্রিন সুইটির ভিডিও আপলোড করছিলাম, যদিও আমরা ওই জায়গায় ব্যর্থ হয়েছি, তার কারণ আমার সব বীজগুলাই নষ্ট হয়ে গেছে। আজকে আলাপ করব কি কারণে নষ্ট হয়েছে, কি কারণে লস খাইলাম, এটা আলাপ করব। প্লাস আজকে হলো আমরা যেই ভিডিওটা করতেছি এটা হচ্ছিল এসআর সিডের শশা সিডর জাত। তো কারণ ওই পরবর্তীতে আবারও আমি সুইটি লাগাইছিলাম, মানে এ জায়গায় আমার দুইবার বীজ লাগানোর পরে সব বীজ নষ্ট হয়ে যায়। পরপর দুইবার নষ্ট হয়ে যাওয়ার পরে তৃতীয়বার আবার লাগাইছি এসআর সিডের সিডর জাতের শশা। তার কারণ আমি যে প্রথমে এ জায়গায় জমিতে গ্রিন সুইটি লাগাইছিলাম, ওই বীজগুলো সব পচা যায়। তার কারণ হয়েছে আমি এই জায়গায় আগাছানাশক স্প্রে করছিলাম খালি থাকা অবস্থায়। তো ওইটার গ্যাসে বা পাওয়ারে মানে দুই তিনটা ওষুধ মিলিয়ে দিয়েছি, কারণ এই জায়গায় অনেক ধরনের ঘাস ছিল, আগাছা ছিল। এই কারণে ওইটা সম্পূর্ণ মাটির ভিতরে এমনভাবে কাজ করে যে কোনো বীজেই আর এটার ভিতরে টিকে নাই। তার কারণ আমি প্রথম যেগুলো লাগাইছিলাম উপরের দিকে ওঠার পরে গজিয়া দুই পাতা ওঠার পরেই, যেমন বীজের যে খোসাটা আছে ওইটা পড়ার আগেই নিচে থেকে পচে গেছে। কারণ আমি এই জায়গায় আগাছানাশক মানে ঘাস পচার জন্য যে ওষুধ ব্যবহার করে ওইটা করছিলাম, কিন্তু ওইটা স্প্রে করারও 10 দিন 1 সপ্তাহ পরে আমি প্রথম বীজ রোপণ করি, ওই বীজ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আবার তারও 1 সপ্তাহ পর মানে প্রায় 17 দিন পরে আবার বীজ রোপণ করি, ওই বীজও পচা যায় আমার। পরবর্তীতে আবার করি 20 থেকে প্রায় 20 দিনের প্লাস আরও পরে। তারপরে দেখেন আমার বীজের অবস্থা, অনেক গাছ এখনও নষ্ট হয়ে যাইতেছে, মানে ভালোভাবে উঠতেছে না। ঠিক আছে, তার কারণ এই যে আমি প্রথমত মনে করছিলাম যে হয়তো আমি সার প্রয়োগ করছি। আমি প্রথমত এই যে মালচিংয়ের ছিদ্রটা এই জায়গায় সার দেওয়া আছে নিচে, মনে করছি যে হয়তো এই সারের কারণে আমার বীজ নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু সার তো 1 সপ্তাহ পরে ওটার অ্যাকশন থাকার কথা না, বা 10 দিন পরে থাকার কথা না। কিন্তু পরবর্তীতে আবার পুনরায় মালচিং 2 হোলের মাঝখানে আবার হোল করার পরে যখনই আমি বীজ রোপণ করি, ওই গাছও আমার ঠিকমতো যখন থাকতেছে না, তখন বুঝতে পারলাম যে সমস্যা কী। তখন এটা নিয়ে আমি আলাপ আলোচনা করলাম যে কী কারণে এরকম হইতেছে। তখন দেখা গেল যে আমি যে আগাছানাশক স্প্রে করছি ওইটার কারণে এই মাটিটা পুরা হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। এই কারণে কোনো বীজ টিকতেছে না। তবে এর থেকে একটা জিনিস আমি শিক্ষা নিলাম, তা হয়েছে যে আমাদের কোনো আগাছানাশক জমিতে প্রয়োগ না করাই সবচেয়ে বেটার। তার কারণ জমি চাষ করলে হয়তো এটা থাকতো না, মাটিটা উপরের মাটিটা নিচে আসলে হয়তো কিছুটা পরিবর্তন হইতো। তবে আমি মনে করি যে না করাই ভালো, হ্যাঁ, কোনো আগাছানাশক স্প্রে না করাই ভালো। এই কারণে যে আমরা যে আগাছানাশক প্রয়োগ করব, আগাছানাশক প্রয়োগ করলে লাভবান হচ্ছে কোম্পানি, ঠিক আছে। আর যদি আমরা লোক দিয়ে কাজ করাই সেই ক্ষেত্রে লাভবান হবে আমাদের কৃষক, হ্যাঁ। তো সবচাইতে বেটার যে আগাছা পরিষ্কার করার জন্য কামলা কিষান দিয়েই করানো উচিত। এতে আমার কৃষকও বাঁচবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে এভাবে করব। তবে আজকে আমরা এই জায়গায় যে সিডর শসা চাষ করছি, এটা গত মাসের 16-17 তারিখে, হ্যাঁ। তো এই হলো গাছের অবস্থা। তো এই সিডরের কী অবস্থা হয় এটার আপডেটটা আগামী থেকে দিতে শুরু করব। তার কারণ আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে যে পরপর 2বার বীজ নষ্ট হয়ে যাওয়াতে কোনো ভিডিও আমি করতে পারিনি বা করিনি, মন খুব খারাপ ছিল। তো এখন থেকে এই সিডরের আপডেটটা দিতে চেষ্টা করব। এছাড়া আমি আর একটা বীজ রোপণ করছি, আজকে থেকে শুরু হয়েছে আর একটা জমিতে আমার, ওইটারও আপডেট দিব। ওটা হয়েছিল ইস্পাহানি সিডের ইস্পাহানি অ্যাগ্রো নয়নতারা, হ্যাঁ। আর এরপর আর একটা জমি রেডি হইতেছে আমার, হয়তো এটা ঈদের পরে রোপণ করব। ওটা করবো হলো বীজ পাতা সিডের আইকন। তো আশা করি সামনে থেকে ভিডিও দিতে চেষ্টা করব আর কি, যদিও বিভিন্ন কাজের কারণে সময় পাই না, বা মনও খারাপ ছিল যে বারবার কেন ব্যর্থ হইতেছি। তো এটা নিয়ে মন খুব খারাপ ছিল।
তাই তো এখন থেকে আমি নিয়মিত দিতে চেষ্টা করব আপডেটগুলা। দেখেন এই যে এখনও দেখেন এই যে গাছের অবস্থা দেখেন, এই যে আগাছানাশক দেওয়ার কারণে গাছের অবস্থা দেখেন, কোনো গ্রোথ নাই, খুব সমস্যা হয়েছে। কিছু ভালো হয়েছে অবশ্য, তো ওই আশাস্বরূপ না, কারণ গাছের অবস্থা দেখেন তত একটা ভালো না। তো দেখি কি হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। গাছের একটু শক্ত শক্ত হয়ে গেছে, ঠিক আছে, যে রকম গাছটা সফট থাকার কথা সেটা নাই। তো এমন ভুল আর আমার মতো কেউ করেন না, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আমি এই ভুল করার কারণেই চাইতেছিলাম যে আর আগে থেকে ভিডিওটা করব, তো সময় হয়ে উঠে নাই, মন খারাপ, বিভিন্ন ঝামেলার কারণে দিতে পারিনি। তো এখন থেকে আবার দিতে চেষ্টা করব, যেহেতু এখন গাছে কিছুটা আশা দেখাইছে আর কি, যে কিছুটা হইলেও আছে আর কি। ওই দেখেন অবস্থা, এইভাবে থাকার কথা না আর কি গাছ। হ্যাঁ, এই দেখেন যা অবস্থা, খুবই খারাপ। তো আজকের মতো এখানে বিদায় নিব। এই প্রজেক্টটা হয়তো আমি তেমন একটা লাভ করতে পারবো না, শুধু এই আগাছানাশক দেওয়ার কারণে। তো কেউ আগাছানাশক ব্যবহার করবেন না। হ্যাঁ, আগাছা পরিষ্কার করার জন্য নিড়ানি দিবেন, এতে কৃষক লাভবান হবে, কিষাণ যারা আছে। হ্যাঁ, তো এটাই সবার প্রতি অনুরোধ রইল, যে কেউ আগাছানাশক জমিতে প্রয়োগ করবেন না। কমপক্ষে এই শশা, করলা এই ধরনের চাষাবাদ যারা করবেন, যদি একদম খালি জমি পড়ে থাকে, যদি আপনার হাতে সময় থাকে যে 1 মাস পর্যন্ত বিরতি নেবেন বা 20 দিন পর্যন্ত বিরতি নিয়ে তারপর জমি চাষ করবেন, যদি এইরকম হয়, সেই ক্ষেত্রেই শুধু আগাছানাশক প্রয়োগ করা যেতে পারে। এছাড়া আগাছানাশক প্রয়োগ না করাই জমিতে ভালো। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।